হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। তো আজকে আমি শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে রিজনিং স্পিড বুস্টার সিরিজ। মানে এখানে আমরা কি করব? এখানে আমরা করব হচ্ছে কিভাবে রিজনিংকে খুব কম সময়ে করা যায়। রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরাই পছন্দ করে এবং তারা ওগুলো পারে, সলভ করতে পারে, সমাধান করতে পারে, মানে মজা লাগে আর কি করতে। কিন্তু এটা পরীক্ষাতে গিয়ে কি হয়, অনেক সময় আমরা সময়ের অভাবের জন্য ছেড়ে আসি বা করতে টাইম লাগে জন্য সবগুলো করতে পারি না। আমাদের যদি দেওয়া হয় যে হ্যাঁ, তোমার কাছে অসংখ্য টাইম আছে, তুমি করতে থাকো, তাহলে 20টা কেন 50টা রিজনিংও সবাই আস্তে ধীরে করতে পারবে। কিন্তু পরীক্ষার মধ্যে সময় সীমিত থাকে, তো কিভাবে আমরা একদম বন্দে ভারতের স্পিডে আমরা করতে পারবো রিজনিং, এটাই হচ্ছে আমরা এই সিরিজের মাধ্যমে শিখবো বা প্র্যাকটিস করব। ঠিক আছে, এখানে আশা করি তোমরা লাস্ট অবধি যদি ভিডিওটা দেখো, ক্লাসটা শেষ করো লাস্ট অবধি, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। ঠিক আছে, লেটস স্টার্ট। তো প্রথম প্রশ্ন কিসের আছে, কোন চ্যাপ্টার থেকে? দেখো, এটা হচ্ছে অ্যালফাবেটিক সিরিজ, মানে এখানে আমাদের এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এগুলো আশা করি সবাই দেখেছো। কি করতে হবে? এগুলোকে পূরণ করতে হবে, শূন্যস্থানগুলোকে। এটা আমরা কেমন করে করি? নর্মালি আমরা এটাকে গুনি আগে 1 2 3 4 এভাবে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা কি করব? সুপার ফাস্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি দেখি, এর আগে কি আছে? পি আছে। এর আগে কি আছে? এখানে এর আগে কি আছে? পি আছে। এখানেও এর আগে কি আছে? পি আছে। তার মানে এখানেও এর আগে কি হবে? পি হবে। তার মানে অ্যান্সার হচ্ছে পি দিয়ে শুরু হবে। তার মানে ও দিয়ে অ্যান্সার হবে না, ও দিয়ে অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে এখানে এও পি আছে, এখানেও পি আছে। তাহলে দেখি তারপরে কি আছে। আর ডাব্লিউ, আমরা যদি অপশানটাকে দেখি লাস্টের দিকে, তাহলে দেখবে যে আর ডাব্লিউ এম আর, এখানেও আর ডাব্লিউ এম আর, এখানেও আর ডাব্লিউ এম আর আছে। ঠিক আছে, তার মানে এই দুটো অপশান প্রায় কাছাকাছি আছে। তাহলে পি এর পরে এখানে এ আছে, পি এর পরে এখানে বি আছে, তার মানে সেকেন্ডের এখানে বি হওয়ার কথা বা এ হওয়ার কথা। দেখি কি হবে। এখানে পি এর আগে এ আছে, এখানে পি এর আগে পরে এ আছে, এখানে পি এর পরে এ আছে, এগুলো সব ঠিক আছে। এখানেও তো পি এর আগে এ হবে, তাহলে তাহলে সেকেন্ডেরটা অপশান হবে এ, তার মানে এটা উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো আমরা কী করলাম, আমি আমি হচ্ছে এখানে এর আগে শূন্যস্থান ছিল, তো এখানে এর আগে দেখলাম পি আছে, এখানেও দেখলাম এর আগে পি আছে, তাহলে অবভিয়াসলি এখানেও এর আগে পি হবে। তাহলে দেখলাম যে পি দিয়ে শুরু হবে, তাহলে পি দিয়ে যদি শুরু হয় তাহলে এটা হবে না, এটা হবে না, কাটা দিয়ে দিলাম। এবার পি এর পরে এ আছে, মানে সেকেন্ডের শূন্যস্থানে এ হবে। এবার পি এর পরে এ আছে, এখানেও পি এর পরে এ আছে, এখানেও পি এর পরে এ আছে, এখানেও পি এর পরে এ আছে, তাহলে এই দ্বিতীয় শূন্যস্থানেও তো এ হবে। তাহলে আমার এই বাকি শূন্যস্থানগুলো করার তো কোনো দরকার নেই, এ শূন্য। তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে। নেক্সট 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, 255, এখানে স্টার, এখানে 5, এখানে স্টার, এরকম দেওয়া আছে। আর অপশানগুলো এরকম দেওয়া আছে যে মানে কি, এখানে এখানে কোন চিহ্নগুলো বসালে, মানে এই যদি অপশানটা ধরি, তাহলে প্রথমে গুণ, দ্বিতীয়তে যোগ, তৃতীয়তে বিয়োগ, এখানে ভাগ করে আমাদের সমাধান করে হচ্ছে 33 আসতে হবে। ঠিক আছে, তো এইরকম প্রশ্ন আসলে আমরা কি দেখব প্রথমে, যে এই এই সংখ্যাগুলোর মধ্যে কোথায় ভাগ বসালে হচ্ছে ভাগ আমাদের কমপ্লিটলি মিলে যাবে, কোনো পয়েন্টে আসবে না। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমের অপশানটা দেখি, তাহলে ভাগ লাস্টে আছে, মানে ভাগ এখানে হবে। তাহলে এখানে যদি হয়, তাহলে 3/12, 3/12 তো 1/4 আসবে, পয়েন্টে আসবে, তাহলে হবে না, তাহলে এই অপশানটা হবে না। এবার দেখি এখানে ভাগ আছে সামনেই, তাহলে এখানে যদি ভাগ দিই আমি, তাহলে 255 ভাগ 5, তার মানে কত? ভাগ করলে আসবে হচ্ছে তোমার 51, ভাগ করলে আসবে 51। তারপরে ভাগের পরে আছে গুণ, তাহলে গুণ যদি 10 করি আসবে 510, আর এখানে তো আমাদের 33 আছে। মানে আমি বুঝতে পারতেছি যে অনেক বেশি হয়ে যাচ্ছে 510, তার মানে এই অপশানটাও হবে না, এই অপশানটাও কি গেল? কাটা গেল, এই অপশানটাও কাটা, এই অপশানটাও কাটা। এবার দেখি এখানে, এখানে ভাগ আছে 2 নম্বরে, এখানে ভাগ আছে 2 নম্বরে, 5 5/10, মানে 1/2, 1/2 এখানেও পয়েন্টে আসছে, এটাও হবে না। তার মানে অপশান এটাই হবে একমাত্র। দেখি আমরা এখন একটাই আমরা এখন বের করলাম, এটা আমরা পরীক্ষা করে দেখব। তাহলে কি হলো? 255, তাহলে প্রথমের অপশানটা হচ্ছে ভাগ, তারপর হচ্ছে 5, তারপরে হচ্ছে তোমার বিয়োগ 10, গুণ, এই যে গুণ, তারপর হচ্ছে 3 যোগ 12। আমি যদি করি, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি আসবে কত? 51, তারপর 51 কি আর বিয়োগ 3 × 10 = 30 যোগ 12, তাই না? তাহলে সমান সমান কত হবে? আমাদের 33 হতে হবে। তাহলে 51 যোগ 12 কত হবে? 63, 63 বিয়োগ 30, 33। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট নেক্সট কি বলছে? 12
12:132, মানে 12 দিয়ে 132-এর কোনো একটা রিলেশন আছে। তারপর এখানে এটা বের করতে হবে আমাদের যে 210-এর আগে তাহলে কত হবে, আর 7 হচ্ছে 6। আমরা যদি ভালো করে দেখি এখানে গুণ 6 হয়েছে, এখানে 12 গুণ 11 হয়েছে, মানে কি, মানে হচ্ছে এই সংখ্যাটা বিয়োগ 1 করে গুণ করেছে, এই সংখ্যাটা বিয়োগ 1 করে গুণ করেছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে যে গুণ করলে, এখানে কত হবে যে তার থেকে 1 বিয়োগ করে গুণ করলে 210 হবে। অপশন দেখি, 15 তাহলে গুণ করতে হবে কত, 14, 14 যদি হয় 1 কমিয়ে গুণ করতে হবে 13, 16 যদি হয় 1 কমিয়ে গুণ করতে হবে 15, 13 যদি হয় 1 কমিয়ে গুণ করতে হবে 12। এবার দেখো এখানে আছে 0 ইউনিট ডিজিটে, এখানে 4 5 20 একটা 0 আসবে ইউনিট ডিজিট, মানে হতে পারে। এখানে 3 4 12 2 আসবে, মানে হবে না। এখানে 5 6 30 0 আসে, মানে হতে পারে। এখানে 3 2 6 আসবে, মানে হবে না। এবার 14 আর 15 হয় 210, এটা আমরা দেখেই বুঝতে পারছি। 16 ইন্টু 15 যদি আমি গুণ করি, 5 16 80, 0 হাতে থাকলো 8, 16 15কে 15 আর 23, 230 হয়ে যায়, তার মানে এটা হবে না, তার মানে উত্তর কোনটা হবে, 15 গুণন 14, ঠিক আছে। এভাবে আমরা করব অপশন এলিমিনেট করে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছে, 95:365, মানে এখান থেকে এখানে একটা রিলেশন আছে, এখান থেকে এখানে কি হবে, আর এখান থেকে এখানে একটা রিলেশন আছে। আমরা যদি ভালো করে দেখি, এখানে আছে 95, এখানে আছে 365, একটা বড় গ্যাপ। আর একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা গেলে আমাদের কি করতে হবে, যোগ করলে হবে না, আমাদের গুণ করতে হবে। মানে কি বলতে চাই আমি, সংখ্যা যদি বড় বড় বাড়তে থাকে, বড় বড়, মানে এখানে এখানে 5, এখানে 50, এখানে হচ্ছে তোমার 500, তাহলে কি হচ্ছে সংখ্যাটা দেখো, 5 10 50, 50 গুণন 10 500, মানে কি হচ্ছে, গুণ হচ্ছে। যদি সংখ্যাটা ধীরে ধীরে বাড়ে, এখানে 5 7 9, মানে কি, এখানে 2 যোগ হচ্ছে, এখানে 2 যোগ হচ্ছে, মানে কি হচ্ছে, যোগ হচ্ছে, ঠিক আছে। তেমনি সেমভাবে যদি কোনো সংখ্যা আস্তে আস্তে কমে, তাহলে হচ্ছে বিয়োগ হয়েছে। আর যদি খুব জোরে জোরে কমে, মানে বেশি বেশি করে কমে, তাহলে হচ্ছে তোমার ভাগ হয়, ঠিক আছে। এটা তোমাদের আশা করি জানা আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় করে বেড়েছে, অনেক বেশি বেশি করে বেড়েছে, তার মানে এখানে নিশ্চয়ই গুণ আছে। আর আমি যদি অ্যাপ্রক্সিমেটলি দেখতে পাচ্ছি এখানে যে গুণন 4, আচ্ছা, যদি গুণ 4 করি তাহলে 360 আর করি 380 হয়। 380 থেকে মানে এখানে কত, আমি অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট দিয়ে করব, ঠিক আছে। তাহলে 4 5 20, এখানে শূন্য আসবে, এই শূন্যর থেকে মানে 10, একে যদি 10 ধরি, তাহলে বিয়োগ 5 করেছে, মানে গুণ 4 বিয়োগ 5 যেটা হয়েছে এখানে, গুণ 4 বিয়োগ 5। সেমভাবে এখানে যদি আমি দেখি, দেখো গুণ 4, তাহলে 3 4-এ গুণ যদি 4 করি, 3 4 12 2 আসবে, বিয়োগ যদি 5 করি, এই 12 থেকে যদি আমি এই 12 থেকে যদি আমি 5 বাদ দিই, 7 আসবে, মানে কি ইউনিট ডিজিট আমাদের মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাতেও কি হবে, গুণ 4 বিয়োগ 5, তাহলে এটা যদি গুণ 4 করি, তাহলে 4 2-এ 8 আসবে এখানে, এবং বিয়োগ যদি 5 করি, ইউনিট ডিজিটে আসবে 3। এবার অপশানে তুমি দেখো ইউনিট ডিজিটে একটাতেই 3 আছে। এবার তোমরা ভাববে যে আমি অপশানগুলো নিজে থেকে দিয়েছি, অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো আমার না, এই অপশানগুলো আমার না, এগুলো সমস্ত হচ্ছে তোমার এসএসসি সিজিএল সিএইচএসএল থেকে, ওখানে পরীক্ষাতে এসেছিলো, ওই কোশ্চেনগুলোই হচ্ছে আমি নিয়েছি, ঠিক আছে। আর তোমরা যারা পরীক্ষা দাও তারা অবশ্যই দেখতে পারবে যে অপশানগুলো এরকমই থাকে, আর এই রকম কোশ্চেনই আসে, এইভাবেই সলভ হবে। 90% আমরা অপশান এলিমিনেট করে করতে পারি, ঠিক আছে। নেক্সট, এটাও একটা হচ্ছে অ্যালফাবেটিক সিরিজের কোশ্চেন। এই কোশ্চেনগুলোতে যদি আমরা সলভ করতে যাই টাইম লাগে, কিন্তু আমরা করব সুপার ফাস্ট, ঠিক আছে। অপশানে যাও, অপশানে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি আমি এখানেও জেডডি, এখানেও জেডডি, এখানেও জেডডি, তিনটে এক আছে, মানে এটা তোমাকে টাইম নষ্ট করার জন্য দিয়েছে, চেক করতে হবে না, এটা কাটা, এটা হবেই না উত্তর। এবার যদি আমি ফার্স্টের দিকে আসি, এখানেও কিউ আর জি, এখানেও কিউ জি আর, এখানে কিউ জি কিউ, এখানে কিউ জি আর, ঠিক আছে। এটা অপশন তো আগেই বাদ গেছে, তাহলে এখানে কিউ আর জি, এখানে কিউ জি কিউ, এখানে কিউ জি আর। তাহলে এখান থেকে আমি কোনো অপশন কি বাদ দিতে পারছি? অবশ্যই পাচ্ছি আমি বাদ দিতে, ঠিক আছে। এখানে কিউআর, এখানে কিউজি, এখানে কিউজি, এখানে কিউজি, তার মানে এখানে কিউআরটা এটা হবে না, তার মানে এই নিচের দুইটার মধ্যে উত্তর হবে, ঠিক আছে। আমি এখন দেখবো এখানেও কিউজি আছে, এখানেও কিউজি আছে, তার মানে এই 3 নম্বর অপশনটাকেই শুধু আমি চেক করবো, এই 3 নম্বরটাকে, তার মানে এখান থেকে এই 3 নম্বরটা, 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 তাহলে এই 3 নম্বরটা কি, এই 3 নম্বরটা কি হবে, ঠিক আছে। এগুলো আমি বলতেছি জন্যই আমার টাইম লাগছে, যখন তোমরা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, পরীক্ষাতে চোখ দিয়ে এগুলো সব মানে চোখের সামনে তোমার ভাসবে মাথায় খালি, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি এখানে ই আছে, এখানে ডি আছে, মানে কি -1,
এখানে ও আছে, এখানে এন আছে, মানে কি -1, তাহলে এখানে এস আছে, এখানে কি হবে -1 করলে আর হবে, 3 নম্বরে আর হবে, তাহলে কিউ জি কিউ হবে না, কিউ জি আর হবে। আশা করি বুঝাতে পারলাম, ঠিক আছে। এরকম করেই আমাদের সলভ করতে হবে উইদিন সেকেন্ড, মানে মানুষ শুরু করবে, তোমার শেষ হয়ে যাবে, তোমার স্পিড দেখে মানুষের কলম থেমে যাবে, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ নেক্সট হচ্ছে একটা আলাদা টাইপের, মানে ডিকশনারি। এখানে বলছে যে মানে এই যে 1 2 3 4 আছে, এখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে কোনটা ডিকশনারি ওয়াইজ আর কি আগে হবে, ঠিক আছে। তো এটাতেও সেম, আমরা কি করব ভাই, 99% কেসের মধ্যে, কোশ্চেনের মধ্যে এই রকমই থাকে, অপশন এলিমিনেট করে উইথিন সেকেন্ড হয়ে যাবে, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে। দেখো এখানে যদি আমরা দেখি কি দেখতে পাবো, এখানে 3 এখানে 3 এখানে 3, মানে এটা হবে না, বাদ। তারপর যদি আমরা দেখতে পারি এখানে 3 2 এখানে 3 2 এখানে 3 1, এটাও হবে না, কারণ 3 2 3 2 আছে, মানে এগুলো কেন দেয়, এগুলো দেয় হচ্ছে আমরা যাতে টাইম নষ্ট করি। আবার কোনো কোনো সময় কপাল খারাপ থাকলে হয়েও যায়, কিন্তু ওটা 0.1% কেস, ঠিক আছে। তো আমরা 99.99% হিসেবেই চলবো। তাহলে এখানে 3 2 এখানে 3 2 এখানে 1 4 এখানে 1 4 1, তার মানে এই দুটো অপশন আলাদা আছে। তার মানে আমাদের শুধু এই 4 নাম্বারটা আর এই 1 নাম্বারটা দেখতে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে। ওকে লেটস গো। তাহলে দেখতেছি আমরা 4 নাম্বারটা আর 1 নাম্বার যদি কম্পেয়ার করি, এইচ ই একই আছে, এইচ ই এ একই আছে, তারপরে এখানে আছে টি, এখানে আছে ভি। তাহলে বলো টি আগে না ভি আগে? অবশ্যই টি আগে, টি ইউ ভি। তাহলে 4 নাম্বার আগে হবে, 1 নাম্বার পরে হবে, তাহলে সবার শেষে এক, এখানে একটাতেই আছে, তার মানে এটাও হবে না। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এগুলো ভাই উইদিন সেকেন্ড হবে, খালি প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ভাই, এগুলো কোশ্চেন, যেগুলো কোশ্চেন দেখলে হচ্ছে আমাদের মাথায় ঘাম এসে পড়ে আর কি। মানে বলতে চাচ্ছি যে এরকম এইখানে 1 2 3 4 5 6 7টা, আর এখানে কোথায় এতগুলো সংখ্যা, এখানে এই কয়টা সংখ্যা, এখানে উত্তরে আছে এতগুলো সংখ্যা, এটা দেখেই আমাদের মাথা ঘুরে যায়। তো প্রথমেই আমি বলবো রিজনিং করার সময় অপশন, এখানে 28 30 আছে, এখানে 28 32, এখানে 28 30, এখানে 28 30, মানে কি বুঝতে পারলাম, এটা আলাদা আছে, মানে এটা হওয়ার তো ভাই 99% চান্স নেই, ঠিক আছে। হয়ে গেল। তারপরে আমি যদি দেখি এখানে 28 30, এখানে 28 30, এখানে 28 30, ঠিক আছে। তারপরে এখানে কি আছে 38 40, এখানে 38 40, 22 22, এখানে 20 42, এটা হওয়ার চান্স নেই। 38 40 22, এখানে লাস্টে কি আছে 41 41 82, 61 43 62, মানে এই দুটোর মধ্যে অল্প গ্যাপ আছে, ঠিক আছে। এবার তাহলে আমরা এই দুটো অপশন চেক করব। এবার যদি আমরা দেখি এখানে কি হচ্ছে সংখ্যাগুলো, এখানে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। দেখো জি এর মান হচ্ছে 7, এখানে হচ্ছে 14, মানে কি 7 দোকানে 14, এখানে একের মান হচ্ছে, এর মান হচ্ছে 1, এখানে হয়ে গেছে 2, মানে কি 2 গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট থেকে আসব। তাহলে লাস্টে আমাদের আছে এর মানের জন্য এখানে কত হবে 2 হবে, লাস্টে কত হবে সংখ্যাটা 2 হবে। তারপর আই এর মান হচ্ছে 9, আই এর মান কত 9, তাহলে 9 দোকানে 18 হবে। তারপর জি এর মান হচ্ছে 7, 7 দোকানে 14 হবে। তার মানে লাস্টের চারটা সংখ্যা কি আসবে, লাস্টের চারটা সংখ্যা আসবে 14 18 2, লাস্টের চারটা সংখ্যা আসবে 14 18 2। তাহলে দেখি 14 18 2 কোথায় আছে, 14 18 2 কোথায় আছে, 2 লাস্টে এখানে এখানে আছে, আর 14 18, 14 36 হবে না, 14 14 18 2 এখানে আছে, ঠিক আছে। এগুলো আমরা এইভাবে করব। আজকের ক্লাসটা এখানেই রাখলাম। তোমরা যদি এরকম ক্লাস আরও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি 5 জনও হয় বা 7 জনও হয় বা 10 জনও হয়, আমি তাও অবশ্যই এই সিরিজটা চালাবো। কিন্তু কমেন্টে বলতে হবে যে হ্যাঁ দাদা বা ভাই বা স্যার, আমি মানে আমাদের কাজে লাগছে, আমরা করব ক্লাস, এই সিরিজটা আমাদের অনেক হেল্প করবে। তাহলে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে এই সিরিজটা কন্টিনিউ করব। না হলে বেকার কেউ না দেখলে আমি করবো না। আর কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে মন চাইলে, যদি ভালো লাগে পড়তে তবেই, আদারওয়াইজ কোনো দরকার নেই। ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।